হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার লিড আইটি থেকে বলছি। আজকে এলডিএম 71-এর 27তম ক্লাস। এবং আজকে গত ক্লাসে আমরা গুগল অ্যাডস ক্যাম্পিং ক্রিয়েশনে ক্লাস করছিলাম। এটার আজকে পার্ট 2 এর ক্লাস। তো এর আগে আমি কিছু কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আমরা যখন গত ক্লাসে কিছু অ্যাকাউন্ট করতে গিয়ে দেখলাম যে কিছু কিছু ক্লাস কিছু কিছু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো এর কারণটা হলো এখন গুগল দেখা যাচ্ছে আপনার বিলিং অ্যাড্রেসটা, মানে আপনার যে আইডি, আমাদের যে এটিএম কার্ডের যে মাস্টার কার্ড যে আছে, মাস্টার কার্ডের টোটাল ডিটেলস না দিলে আমাদের অ্যাকাউন্টটা কেটে দিচ্ছে। কিন্তু আমরা যদি এটি প্রপারলি অপটিমাইজড বিজনেস আইডি খুলে রাখি, বিজনেস বিজনেস জিমেল সম্পর্কে আমরা সবাই জানি। বিজনেস জিমেল যদি আমরা খুলি তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। আমি আপনাদের ক্লাস নেওয়ার পরবর্তীতে আমি আবার নিজের জিমেলে যাই, আমি একটু দেখাই আপনাদের। আমার যে এটা আছে এটা কিন্তু প্রপার বিজনেস জিমেল। ঠিক আছে, হাউ টু ক্রিয়েট বিজনেস জিমেল, এইগুলো একবারে প্রথম দিকে ক্লাসের কথা। এখন আমি বিজনেস জিমেল নিয়ে কথা যদি বলতে চাই, আমাদের ক্লাস নেওয়া হবে না। এটা অনেক বড় প্রসেস এবং অনেক আপনার সম্পূর্ণ ডিটেলস দেওয়া লাগে আপনার বিজনেস সম্পর্কে। যদি একটু ছোট করে বলতে হয় তাহলে আমি আপনাকে জাস্ট একটু বুঝিয়ে দিই 1 মিনিটের মধ্যে। যে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টস থেকে যখন ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, এখানে ফর ওয়ার্ক অর মাই বিজনেস, এখান থেকে আমি আমার বিজনেস অ্যাকাউন্টটা করতে পারি। এরপরে গেটে জিমেল অ্যাড্রেস। তারিফ আহমেদকে আমি বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা জিমেল অ্যাড্রেসটা করতে পারবো। তো এভাবে করে জিমেল অ্যাড্রেস করতে হয়। তো পুরো প্রসেসটা যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাদের যখন সব ক্লাস শেষ হওয়ার পরে সলিউশন ক্লাস থাকবে, অবশ্যই আমাকে বলবেন, আমি কিন্তু দেখাবো। ঠিক আছে? এটা এটার এটা করতে গেলে আমাদের আধা ঘন্টা চলে যাবে, আর আধা ঘন্টা চলে গেলে আপনাদের আজকে ক্লাসটা করানো যাবে না। তো আমি যেটা বলছিলাম যে এটা যেমন আমার একটি বিজনেস অ্যাকাউন্ট। তো এখান থেকে যদি আমি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে যাই, এটা আমি গতকালই বানিয়েছি গুগল অ্যাডস অ্যাকাউন্টে। এরপর আমি স্টার্ট নাউতে যাই, যেহেতু গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট বানিয়েছি আমি। এরপরে যদি আমি এখান থেকে বিলিং সেট আপে যাই, আমরা কিন্তু দেখতে পারবো যে আমার এখানে বিলিং সেট আপে কোনো অ্যাকাউন্ট সেট আপ নাই। সবাইকে দেখতে পেরেছেন? আমার বিলিং পেমেন্টস মেথড কিন্তু নেই। তারপরও কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু হয়নি, সাসপেন্ডেড হয়নি। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে অনেকজনের সাসপেন্ডেড হয়ে গিয়েছে। এর কারণ হলো যে গুগল গুগল আর কি নতুন আপডেট দিয়েছে। এটা শুধু মাত্রই 1 সপ্তাহ হয়েছে আর কি আপডেট দিয়েছে তারা। আমরা যেরকম বিভিন্ন ধরনের vulnerability খুঁজি, যে কিভাবে আমাদের এই আহ, কিভাবে করতে কিভাবে করতে গেলে আমরা আর কি এটা করব, কি জানি বলতে চাচ্ছিলাম। যাই হোক, যে আমরা vulnerability খুঁজে আর কি যাতে আমাদের কার্ডটি ইউজ না করে করতে হয়, এটা কিন্তু আমরা গত ক্লাসে আর কি দেখেছিলাম যে কিওয়ার্ড স্ক্যানার থেকে যদি আমরা যাই তাহলে কিন্তু আমরা কোনো প্রবলেম, মানে কোনো ইনফরমেশন দেওয়া ছাড়াই কিন্তু আমরা এই ইন্টারফেসে চলে আসি। কিন্তু আমাদের থেকেও যেহেতু আমাদের গুগল মামা অনেক বেশি ব্রিলিয়ান্ট, ওরা এই জন্যই আর কি এই সিস্টেমটা দিয়েছে। সবাই আর কি এই কাজটা করতে পারছে না, কিছু কিছু অ্যাকাউন্ট করতে পারছে, আর কিছু কিছু অ্যাকাউন্টকে যারা তাদেরকে ধরতে পারছে তাদেরকে তারা সাসপেন্ডেড করে দিচ্ছে। আবার গত ক্লাসে আমাকে কেউ কেউ বলছিল যে আমার এখানে লাল দাগ দেখা দিচ্ছে। এর কারণ ছিল এই অ্যাকাউন্টটি আমি অ্যাক্টিভ করেছিলাম না। আজকে আমি আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি আবার ঢুকে আমি অ্যাক্টিভ করে নিয়েছি। এখন দেখুন আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে। এগুলো আমি আর দেইনি আর কি, জাস্ট এই এটা আর কি দিয়েছিলাম। দেখুন এটা দিলেও আমার এটা কোনো সমস্যা হবে না। তো আমি এই কারণে বলেছি যে আমরা
কি কি কারণে কি কি সমস্যা হতে পারে, এবং যাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গিয়েছে তারা কি করতে পারেন যদি আমাকে জিজ্ঞেস করেন, তাহলে আপনাদের এই জায়গায় একটি রিভিউ করা অপশন আছে। তো জাস্ট আপনাদের যদি কার্ড থাকে, কারণ গুগল অ্যাডস দিতে অবশ্যই টাকা পয়সা লাগবে, টাকা পয়সা ছাড়া অ্যাডস দেওয়া যাবে না। তো আমরা এখানের এই একই রকম বিলিংস থেকে বিলিং সেটআপে গিয়ে জাস্ট আমরা আমাদের যে অ্যাকাউন্ট যে আছে, এই আমাদের ডুয়েল কারেন্সি কার্ড যেটা আছে, এটা যখন আমরা এখানে সব সম্পূর্ণ কিছু দিয়ে দিব, এর পরবর্তীতে আমরা এখানে যদি রিভিউর জন্য দিয়ে দিই, এখানে রিভিউর একটি অপশন আছে, এটা যদি দিয়ে দিই আমাদের ইজিলি কিন্তু নিয়ে নিবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আমাকে একটু বলুন যে আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি না। যদি বুঝতে পেরে থাকেন, ওকে বুঝতে পেরেছেন, তাহলে আমরা লাস্টের ক্লাস পর্যন্ত যতটুকু ছিল ওই জায়গায় আমরা চলে যাই। আমি যতটুকু পারি ইজি করে দেওয়ার চেষ্টা করি, যদিও অনেক আহ, একটা কঠিন একটা জিনিস, তারপর যতটুকু পারি আমি ইজি করার চেষ্টা করি। যাই হোক, আমরা লাস্ট ক্লাসে কি ছিলাম? লাস্ট ক্লাসে ছিলাম হলো টোটাল ইমপ্রেশন রেট যেমন ছিল টপ অফ দা পেজে দিয়ে দিব, এবং আমরা দিব হলো সিপিটি রেট 0.02, এতটুকু দিয়ে আমরা নেক্সট দিয়েছিলাম। আশা করি আমাদের সবার মনে আছে ইমপ্রেশনটা কোনটা, বিডিং স্টাইল কোনটা। এছাড়া যদি আমরা অন্য কিছু দিতে চাই আমাদের আবার উপরে যেতে হবে। তো এখানে না দিয়ে নেক্সটে যাই। আমরা সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক দুটোই দিয়ে দিই। এরপরে আমরা দিয়ে 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 দিতে পারি, আমাদের গত ক্লাসে দিয়েছিলাম যে ঢাকা সিটিতে শুধুমাত্র এটা দেখা যাবে, এবং যা যা ছিল আর কি এগুলো সব আগেরটাই আছে। এরপরে আমরা যদি যাই যে অডিয়েন্স সিলেকশনও আগেরটাই আছে। এরপরে বট কিওয়ার্ড। তো বট কিওয়ার্ডে আমি বলে দিয়েছিলাম ইউটিউবে আপনি ইউটিউবে অ্যাডস রান করতে কিন্তু আপনার মনিটাইজেশন লাগবে। আপনি যখন ভিডিওটি 1000 লাইকস আপনার ইউটিউবের ক্লাসে আমি বলেছি, যখন ইউটিউবে ভিডিওটা আপনার মনিটাইজেশনের জন্য ক্যাপেবল হবে তখন আপনার ইউটিউবে মনিটাইজেশন অন হয়ে যাবে। এটার সাথে এটা দুইটা এক না। আমি কি বুঝাতে পেরেছি? ভিডিওর এ পাশে আমরা যখন গুগলে সার্চ দিই, আমি এটা গত ক্লাসেও বলেছিলাম, আমি আবারও বলছি, আমরা ধরেন এখানে আমি আপনাদের মনে কনসেপ্টটা আমি ক্লিয়ার করতে পারিনি কোনো একটা কারণে, যে আমরা যখন এখানে দেই ধরেন যে ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ লিখে যদি সার্চ দিই, এখানে যেগুলো আছে যেমন কোড নেম আসছে, এটা যে আসছে, এটা কিন্তু একটি আপনার অ্যাডস এর মধ্যে পড়ে যদি স্পন্সর লেখা থাকে। এই যে এখানে যেরকম আমার এখানে দেওয়া আর কি কোনো কারণে আসছে না, কিন্তু আমরা নর্মাল এসে দেখি, এখানেই দেখি ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ, এটা দিয়ে আমি যদি সার্চ দিই, তাহলে দেখুন এই যে ক্রিয়েটিভ আইটি এসেছে প্রথম দিকে, তারপরে আসছে এটা। এগুলো যে আসছে এগুলো কিন্তু আপনার গুগল অ্যাডস। আমি কি বুঝাতে পেরেছি তৌফিক আহমেদকে? দুটো কিন্তু একবারে সম্পূর্ণ এক না। আমরা কিন্তু এখানে অ্যাডটা কিভাবে দেওয়া হচ্ছে, কিভাবে অপটিমাইজ করা হচ্ছে, এগুলো কিন্তু আমরা দেখছি। আমি কি বুঝাতে পেরেছি নাকি উনি তারপরও বুঝতে পারেননি? যদি না বুঝতে পারেন তাহলে আপনি ক্লাসের পরে আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনার প্রশ্নটা নিচ্ছি। তারপর যদি না বুঝতে পারেন আমি, তো ভাইয়াকে আমি বোঝাতে পেরেছি আশা করি। তো এখন আমরা আমাদের ক্লাসে যাই। যে আমরা এই পর্যন্ত গিয়েছিলাম, লোকেশন আমরা দিয়েছিলাম। এরপরে হলো ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ আমরা বাংলায় দিতে পারি, আবার ইংলিশেও দিতে পারি, যে কোনো আর কি ভয়েস দিতে পারি। আমাদের যেহেতু বাংলা, তো বাংলা আর কি চয়েস করে দিই। বেঙ্গলি বেঙ্গলি চয়েস করে দিই, বেঙ্গলি চয়েস করে দিলাম। এইটুকু আমরা গত ক্লাসে করেছিলাম অডিয়েন্স পর্যন্ত। এরপরে আমাদের হলো ব্রড কিওয়ার্ডে যেহেতু আমরা চয়েস করতে পারছি না, এটা তাদের বিডিং স্ট্র্যাটেজিতে যে আর কি বেশি টাকা দিবে সে অনুযায়ী আর কি কিওয়ার্ড গুলো ম্যাচ হবে।
তো এখানে আমরা করার কিছু নেই, আমাদের করার হলো মোর সেটিংস যদি যাই, এরপরে হলো প্রিফার বেস্ট অপটিমাইজ পারফর্মিং অ্যাডস, এটা দেওয়া থাকবে। তারপরে হলো আমাদের এই যে ক্যাম্পেইনটা স্টার্ট ডেট এবং এন্ড ডেট, এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এখানে আমরা যাব, এখান থেকে স্টার্ট ডেট ধরি, আজকে হলো 23 তারিখ, 21 তারিখ, আজকে হলো আমাদের 23 তারিখ। তো আমি দিই আজকে থেকে শুরু হবে এবং 5 দিন, এটা 5 দিন না আমাদের 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে ধরলাম 10 দিন এটা চলবে। এটা আমি ধরে নিলাম, আপনার যে কোনো যে কয়দিন চান আপনি চালাতে পারবেন, এটা সম্পূর্ণ আপনার খুশি। এটা দিয়ে আমি এখানে সেভ দিয়ে দিলাম, তাহলে এটা 5 দিন আর কি চলবে, স্টার্ট ডেট এন্ড ডেট। এরপরে আমি এখানে মোর সেটিংসে যাব, এটা আমার করা হয়ে গেল। আর ক্যাম্পেইন ইউআরএল সেটিংস, ক্যাম্পেইন ইউআরএল সেটিংসে ওরকম কিছু আর কি দেওয়া 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 যায় না। শিডিউলিং হলো শিডিউলিং অল ডে, আমরা যদি নির্দিষ্ট শিডিউলিং দিতে পারি যে কখন আর কি আমাদের অ্যাড চলবে, এটা আমি শিডিউলিং অ্যাড করলাম না। যদি আপনাদের নির্দিষ্ট কোনো টাইম থাকে যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চালাবো এই, বা রাত্রেবেলা চালাবো, বা এই সোমবার থেকে ফ্রাইডে চালাবো, এরকম একটা টাইম দিতে পারি, এবং এত থেকে এত এরকম করে টাইম আমরা শিডিউল করে দিতে পারি যদি শিডিউলিং আমরা চাই। তারপরে যদি আরো একটু দেখি, মোর সেটিংসে যাই, আর এই ব্র্যান্ডস এর রেস্ট্রিক্টটা এটা আমাদের দরকার নেই, এরপরে আমরা নেক্সট অপশনে চলে যাব। এরপরে হলো আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল যাবে, তো ওয়েবসাইটের ইউআরএল আমরা দিয়েছিলাম গুগল থেকে। আমাদের যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমরা ঢুকি, এখান থেকে আমরা ওয়েবসাইটটা কপি করে এখানে দিই। এখানে দিলে সাথে সাথে আমাদের ওয়েবসাইটের সকল কিছু আর কি এখানে নিয়ে নিয়েছি। এখন বলেছে আমাকে কিছু অ্যাড অ্যাসেট করতে, তো আমি এখানে অ্যাড অ্যাসেটে ক্লিক করব। তাহলে দেখুন আমার কিছু বলেছে যে ওকে, এইখানে যে কিছু কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা আমরা কিওয়ার্ড প্ল্যানার থেকেও নিতে পারি। এক্সিট গাইড, গো ব্যাক, এখান থেকে আমি আপাতত লিভ নেই কারণ আমি সবই জানি মোটামুটি। তো এখানে আমায় বলেছে যে আপনার যদি কোনো টার্গেটেড, আমরা যেটা আগে করেছিলাম, কোনো টার্গেটেড ওয়েবসাইট থাকে যেখান থেকে আপনি কিওয়ার্ড ডিরেক্ট করতে চান তাহলে এখানে দিতে পারেন। তো ধরেন আমরা এটাই দিই, এখান থেকে আর কি টার্গেট করতে চাই। তারপরে হলো যে হোয়াট প্রোডাক্টস ইউ ওয়ান্ট টু অ্যাডভার্টাইজ, এখানে আমাদের কিছু কিওয়ার্ড দিতে বলেছে। তো আমরা এখানে কিছু কিওয়ার্ড দিতে থাকি যেগুলো আমরা করেছি, যেগুলো আর কি দিয়ে সার্চ দিলে, গুগলে সার্চ দিলে আর কি আমাদের এই এটা দেখা যাবে। তো আমি কিছু কিছু কিওয়ার্ড নিজের মন থেকে, কথা কি শোনা যাচ্ছে আমার? আমার তো এটা উঠছে না, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? আমাকে একটু ইয়ে করবে, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার, ওকে। তো যেটা বলছিলাম যে যেগুলো দিলে আমার এই যে অ্যাডটি আছে এই অ্যাডটি যাতে শো করে, তো আমি ধরেন আমি দিলাম ফাইবার, ফাইবার দিয়ে এন্টার দিলাম। পরে আমি দিলাম হলো ফাইবার। আমি এগুলো যে করছি এগুলো কিন্তু সবই কিন্তু আপনার মোবাইলে কিন্তু করা যায়, অবশ্যই আপনার ডেস্কটপ মোড দিয়ে। যাদের আর কি চিন্তা থাকে যে স্যার আমি কি ডেস্কটপ মোডে করতে পারবো, তো আমি বলবো যে হ্যাঁ করতে পারবো। FIVERR কেন ভুল বলছে জানি না। ফাইবার কার্স ক্রাশ কোর্স, এটা জাস্ট আমি নিজের মন থেকে দিচ্ছি, অন্য কিছু আপনি দিতে পারেন, এগুলো আমরা অবশ্যই রিসার্চ করে আর কি তার পরবর্তীতে দিব। এটা জাস্ট আমার মনে হচ্ছে দেখে আর কি দিয়েছি। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং বানান ভুল করেছি এবারও, ফ্রিল্যান্সিং কোর্স। তারপরে দিই হলো আপওয়ার্ক, যাতে আপওয়ার্ক ক্লিক করলে এটা আসে। তারপরে দিই হলো আপওয়ার্ক ফ্রিল্যান্সিং কোর্স, আপওয়ার্ক ফ্রিল্যান্সিং
ফ্রিল্যান্সিং কোর্স, তারপরে দেই হলো আপওয়ার্ক ক্রাশ কোর্স, তারপরে দিই হলো বেস্ট ডিজিটাল মার্কেটিং, ইনস্টিটিউট, বেস্ট ফ্রিল্যান্সিং সাইটস, তারপরে দেই হলো ইজি লার্ন, ইজি আর্ন মানি। তো এরকম কিছু আমরা দিতে পারি, এগুলো জাস্ট আমি মনের মধ্যে থেকে দিলাম। আরো সুন্দর আর কি ইয়ে থেকে আমরা যদি কিওয়ার্ড রিসার্চ টুল ইউজ করি, আমাদের কিওয়ার্ড সার্ফার টুল ইউজ করি, তাহলে কি আর কিন্তু এটা দিতে পারি। তো আমি এখানে যদি গেট কিওয়ার্ড সাজেশনে ক্লিক করি, তাহলে কিন্তু আরো আমাকে সাজেশন আর কি দিবে। তো এখান থেকে আমি যেগুলো আছে সেগুলো আর কি নেওয়ার চেষ্টা করি, দেখি। তো এখানে বলেছে আপওয়ার্ক ফ্রিল্যান্সিং, এটা তো লিখেছি আমি। ও আর কি এগুলো আর কি আমার গুলো দিয়েছে। তো এইগুলো আর কি আমার সাজেশনে আর কি আসলো। আরো কিছু যদি দিতে চাই আরো কিছু দিতে পারবো। তো অ্যাড স্ট্রেন্থ এটুকুই আসলো। এরপরে আমরা নিচের টুকু আসি, আরো কিছু দিয়ে গেলে আর কি আরো দেওয়া যেত। তারপরে আমরা এখানে আসি ফাইনাল ইউআরএল। ফাইনাল ইউআরএল এ আমাদের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা দিই, তার ইউআরএলটা আসবে। এরপরে হলো আমাদের যে পার্টটা দেখতে বলছে। এখন পার্টটা কাকে বলে? আমরা যদি এখানে যাই, আমাদের যদি কোর্সে যাই, দেখবেন ইউআরএলটা চেঞ্জ হয়েছে। এরপরে আমরা চাচ্ছি যে কেউ আমার অ্যাডে যদি ক্লিক করে তাহলে ডিজিটাল মার্কেটিং এ গিয়ে আসে। তাহলে কি করব, আমার যে এই ইউআরএলটা আছে এভাবে যাতে আর কি পড়ে। তাহলে আমি কি করব, এখানে লিখবো লিড আইটি 2, এখানে কি লেখা আছে কোর্সেস, এখানে কোর্সেস COUR যেটা আছে ওইখান থেকে কপি করে নেই। কোর্সেস, আর এখান থেকে নিব হলো এইটুকু যে আছে, কেউ যদি আমার এখানে ক্লিক করে তাহলে এই জায়গাটা আর কি সেট হবে। তো বলেছে এটা অনেক বেশি বড়, তাহলে আমি এখান থেকে শুধুমাত্র একটু করে নেই ডিজিটাল মার্কেটিং 3, ডিজিটাল মার্কেটিং দিয়ে দিই। তাহলে অন্য একটা দিই, দেখি অন্য কি কি আছে এখানে। ফুল কোর্স যেটা আছে এটা কি ছোট আছে নাকি? হ্যাঁ এটা ছোট আছে, এখান থেকে এটা নিই। এটা নেয় নাকি দেখি। এটাও 17টা, বেশি ছোট হয়ে যায়। তাহলে ডি মার্কেটিং লিখে দিই। আশা করি বোঝাতে পেরেছি যে আমি এখানে কি করতে চেয়েছি। আমি চেয়েছিলাম যে এখানে আমাদের যে সাইট ইউআরএলটা আছে সেটা আর কি বসাতে, যেহেতু বড় হয়ে গিয়েছে সেজন্য আর কি আমি এখানে আপাতত জাস্ট ইউআরএল কোথা থেকে দিব, আমাদের যে ওয়েবসাইট আছে এখান থেকে ইউআরএলটা নিব। আমাদের যে ক্লায়েন্ট আছে তার ওয়েবসাইটে ঢুকে আমরা ইউআরএল গুলো নিব। আমি বোঝাতে পেরেছি মেহরাব হাসান? ইউআরএলটা দেখে যে আমার ডিসপ্লেতে কোনটা আর কি দেখা যাবে, এটা কোনো কারণে দেখা যাচ্ছে না। এরপরে হেডলাইন, আমার এখানে কিছু হেডলাইন আর কি লেখা লাগবে, যেগুলো হেডলাইন আর কি আপনার এখানে প্রকাশ করবে। হেডলাইন বলতে আমি কি বুঝাচ্ছি? হেডলাইন বলতে আমরা যখন আমরা এই ইসে যাই,
একটু আগে আমি সার্চ দিয়েছিলাম গুগলে ফ্রিল্যান্সিং কোর্সেস বাংলাদেশ, এই যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, পরে কোড নেম, এগুলো যে দেখেছি না, এগুলো কিন্তু সবই হলো হেডলাইন। তো আমাকে বলেছে কমপক্ষে 10 থেকে 15টা হেডলাইন দিতে। তাহলে আমি এখান থেকে কয়েকটা হেডলাইন দেওয়া শুরু করি। এখানে আমি দেই বেস্ট আইটি ইনস্টিটিউট ইন ঢাকা। তারপরে এখানে লিখতে পারি বেস্ট ফ্রিল্যান্সিং কোর্স। তারপরে অনলাইন ক্লাসেস। তারপরে দিতে পারি ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট। এরপরে দিতে পারি ফাইবার, ক্রাশ কোর্স, ভিডিও। ফাইবার ডাবল আর হবে। তারপরে আমি দিতে পারি আপওয়ার্ক, ক্লাস কোর্স ভিডিও। এগুলো দেখাচ্ছে না কেন? তারপরে এখানে দিতে পারি ফেসবুক মার্কেটিং মার্কেটিং কোর্স ভিডিও। ঠিক আছে, বলেছে ভিডিও ইজ টু লং। ঠিক আছে, মার্কেটিং দ্য মার্কেট কোর্স ভিডিও। তারপরে এখানে দেই লিড জেনারেশন কোর্স। তারপরে এখানে দেই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে এখানে দেই বেস্ট ওয়ে টু ইউজ মানি অনলাইন। ইজি ওয়ে টু মেক মানি। আমার দেওয়ার ইচ্ছা হলো 15টা দিব। কয়টা এসেছে? মোর আইডিয়াস, ফ্রি বেস্ট ফ্রিল্যান্সিং সাইট, অ্যাড হেডলাইন সাইট। আর কি কি আছে? অলরেডি ওদের অনুযায়ী অলরেডি আমি দিয়ে দিয়েছি। আরো 3টা দেওয়া লাগবে। আরো 3টা আহ চিন্তা করে দিতে পারি। পিন্টারেস্ট কোর্স, পিন্টারেস্ট কোর্স। তারপরে এখানে দিতে পারি লিড জেনারেশন, লিড জেনারেশন তো দিয়েছি এখানে, লিড জেনারেশন কোর্স দিয়েছি। আর দিতে পারি হলো ফেসবুক লিডস, লিড কোর্সেস। আর দিতে পারি হলো লিঙ্কডইন
লিঙ্কডইনে তো নেই, তারপর দিতে পারি ডিজিটাল মার্কেটিং কোর্সেস দিয়েছি। ডিজিটাল মার্কেটিং কোর্সেস দিইনি, তাহলে ডিজিটাল মার্কেটিং কোর্সেস। আমাদের মনে হয় এখানে কমপক্ষে আপনার 15টা হেডলাইন দেওয়া লাগবে। এবং দেখেন, যখন আমার 15টা হেডলাইন দেওয়া হয়েছে, আমার কিন্তু অ্যাড স্ট্রেংথ এক্সিলেন্ট দেখাচ্ছে, এবং আমার অ্যাড হেডলাইনটা সম্পূর্ণ হয়েছে। পপুলার কিওয়ার্ডস গুলো ইউজ করেছি এবং হেডলাইন গুলো আর কি ইউনিক দিয়েছি। সবাই আশা করি দেখতে পেরেছেন। এখন নর্মালি আর কি এখানে পুরোপুরি দেখা যায়, কোন একটা কারণে আর কি দেখা যাচ্ছে না। তো আমার এখানে না, আজান হচ্ছে। যাই হোক, এখন একটু ওয়েট করি আমরা, যেহেতু আজান হচ্ছে। তো আমরা আশা করি এটুকু সবাই বুঝতে পেরেছি। এরপরে আমাদের ডেসক্রিপশন লাগবে। এখন ডেসক্রিপশনটা কি? ডেসক্রিপশনটা হলো, আমরা যখন ওয়েবসাইটে একটু আগে আর সার্চ দিয়েছিলাম, ফ্রিল্যান্সিং যে কোর্স গুলো আর কি সার্চ দিয়েছিলাম, তখন কিন্তু এই জায়গাটায় দেখতে পারি। আমরা আগে যে কোর্স ক্লাসগুলো করেছি, এখানে আমরা মেটা ডেসক্রিপশন দিয়েছিলাম না? সবার আশা করি মনে আছে। তো মেটা ডেসক্রিপশনটাই আর কি আমরা এখানে ডেসক্রিপশন হিসাবে আর কি দেখাতে পারি। তো এখানে আমরা কিছু আর কি দিব। আমরা এখানে সার্চ করি, ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট দিয়ে সার্চ করি। যেহেতু আমাদের ইনস্টিটিউট দিয়ে সার্চ করি, তাহলে এখানে যেগুলো আর কি দেখছি, আমাদের চেয়েছে যে কমপক্ষে দুটো দিতে বলেছে। আমরা কমপক্ষে দুটো, দুটো না 4টা দিতে বলেছে। দেখুন, এখানে কমপক্ষে 4টি দিতে বলেছে, তো আমি 4টি ইউনিক দেখে আর কি দিব। তো ধরুন, আমার যে 4টি ভালো লাগে, এখান থেকে আমরা কিন্তু যখন আর কি নিজেরা করব, তখন কিন্তু ইউনিক নিজেরা মনে করে আর কি এগুলো লিখবো। কিন্তু যেহেতু আমরা একটি ক্লাস পারপাস করছি, এজন্য আমি এখান থেকে কপি করে দিচ্ছি। কিন্তু আমরা কিন্তু যখন নিজেরা কাজ করব, এখান থেকে কপি করে দিব না। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আমি জাস্ট ক্লাস পারপাস দ্রুত করার জন্য এখান থেকে 4টি ইউনিক আমি নিয়ে নিচ্ছি। এই যে বলেছে অনেক বেশি হয়ে গিয়েছে, এন্ড এটা একটা নিলাম। এখান থেকে হলো যে আওয়ার অনলাইন ডিজিটাল মার্কেটিং সেলিং কোর্সেস, দে আর ফাউন্ড বাই লিডস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল নিডস। তো এখানে আমি আবার গেলাম, এটাও বেশি হয়ে গিয়েছে। আমি এখান থেকে এইটুকু নিলাম, তারপরে এর পরেরটুকু চাই। দিয়ে নিয়েছি। ওরা দিয়েছে, এটা আপনি বড় করতে পারবেন, আরো বেশি আরো কিছু দেওয়া যায় আর কি। এখানে পরে আমরা আস্তে আস্তে আসছি, তখন আপনি বুঝতে পারবেন। তো দুইটা দিয়েছি, আরো একটা দিব। এখানে এটা দিই। ডিজিটাল মার্কেটিং আর অনলাইন আওয়ার কোর্সেস, আরেকটি ইউনিক দিতে হবে। তো আমি নেক্সট পেজে গিয়ে দেখি, নেক্সট পেজ থেকে উপরে যেটা আছে এটা নিলাম, আর ডেসক্রিপশন দিয়ে এখানে দিলাম। আমি আগেও বলেছি এটা কিন্তু মেটা ট্যাগ, যেটা মেটা ট্যাগ ওইটাই আর কি কপি করে দেওয়ার চেষ্টা করব যতটুকু দেওয়া যায়। আমি কি বুঝতে পেরেছি? আমরা যেটা দেখছি ওটা কিন্তু মেটা ট্যাগ।
আমরা যেটা দেখছি, আমরা কিন্তু ক্লাসেও বলেছি, আগের ক্লাসগুলো যদি দেখেন আমি কিন্তু মেটাটেক বুঝিয়েছি, এখন মেটাটেক বুঝাবো না। তো এখানে আমরা 4টি ইউনিক ডিসক্রিপশন দিলাম, দেখেন আমার কিন্তু 4টি পূরণ হয়ে গিয়েছে এবং অ্যাড স্ট্রেংথ বলেছে হলো এক্সিলেন্ট। তারপরে হলো বিজনেস নেম এন্ড লোগোস। তো এখানে আমাদের পেমেন্ট কিছু দেওয়া লাগে, পেমেন্ট অপশনের জন্য আর কি যদি করতে চাই তাহলে আর কি গেট অ্যাক্সেস দিয়ে আর কি আমরা পেমেন্ট অপশনটি দিতে পারবো। তো আমরা যেহেতু পেমেন্টের কোনো ঝামেলা যেতে চাচ্ছি না, তাই আর কি এখানে আমরা অ্যাড করব না। যারা আর কি অ্যাড করবে, তো যে পেমেন্ট অপশনটি নিজের ওয়েবসাইটের সাথে অ্যাড করবে তারা এই গেট অ্যাক্সেস দিয়ে অ্যাড করবে। তো এখানে আমি ক্লিক করব। তারপরে হলো সাইট লিঙ্ক গুলা, সাইট লিঙ্ক গুলো হলো আমরা যদি এখানে যাই, আমি আবার 1 নম্বর পেজে যাই, এখানে দেখুন ভিউ কোর্সেস, সার্টিফিকেশন, পিএমএলও, তারপরে ব্লগের নিচে এখানে এটা দেওয়া আছে। আর একটু যদি নিচে যাই, এখানে কিছু কিছু ওয়েবসাইটের নিচে ডাইরেক্টরি দেওয়া থাকে, নিচে এই পাশে এভাবে করে লেখা থাকে। তো এখন এই যে এভাবে করে লেখা আছে আর কি ভিউ কোর্সেস, সার্টিফিকেশন, তো এগুলা হলো আপনার সাইট লিঙ্কস। তো আপনি যে কয়টা চান সে কয়টাই আর কি সাইট লিঙ্ক লিখতে পারবেন। তো আমরা ধরেন 4টা সাইট লিঙ্ক আছে, ওনারা বলেছেন যে আপনি যে কটা পারেন ইউজ করতে পারেন, 4টা রেকমেন্ডেড। তো আমরা সাইট লিঙ্কে ক্লিক করি, তারপরে আমরা এখানে যে ক্রিয়েট অপশনটি আছে, ক্রিয়েট অপশনে আমরা ক্লিক করি। তো সাইট লিঙ্কের জন্য আমার প্রথমে টেস্ট করা লাগবে, সাইট লিঙ্কের উপরে দেখতে কেমন লাগবে। জি, প্রিভিউ দেখা গেলে ভালো হতো, প্রিভিউটা কেন জানি আসছে না, এটা আমি নিজেও জানি না। প্রিভিউটা নর্মালি আসে, কেন আসছে না এটা আমার জানা নেই। এখন সাইট লিঙ্ক টেক্সটটা হলো, আমি ধরে রাখি, যে সাইট লিঙ্ক টেক্সট দিলাম হলো ডিজিটাল মার্কেটিং। যে কোনো কারণে এখানে আসছে না, এখানে আসার কথা। ডেসক্রিপশন, ডেসক্রিপশন দিয়েই হলো ইয়োর চান্স, CREATE, ক্রিয়েট ইয়োর চান্স টু ডেভেলপ ইয়োর ফ্রিল্যান্সিং স্কিলস। তো এখান থেকে বেশি হয়ে গিয়েছে, তো আমি এখান থেকে একটু কমিয়ে দিই, ইয়োর। তো এটা আর কি বেশি বলছে, তারপরও আর একটু কমিয়ে নিতে বলেছে, ক্রিয়েটটা কেটে দেই, ইয়োর চান্স টু ডেভেলপ ফ্রিল্যান্সিং চান্স, ইয়োর চান্স টু ডেভেলপ, ডেভেলপ দেওয়া উচিত ছিল, ডেভেলপ ইয়োর ফ্রিল্যান্সিং স্কিলস। তারপরে একটা আরেকটা দিতে পারি, এইটুকু আরেকটু যদি দিতে চাই আরেকটু লিখতে পারি, যে দ্বিতীয় এর পাশে আসবে, জয়েন আস নাও, জয়েন, জয়েন ইয়োর অ্যাডভেঞ্চার, এটা লিখতে পারি। ফাইনাল ইউআরএলটা কোনটা, আমাদের ফাইনাল ইউআরএলটা হলো ধরেন আমাদের যে প্রথম ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা আছে, এটা কেটে দেই, আমাদের যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আছে এটা এখানে দেই। এখানে দেওয়ার পরে এখান থেকে যে ইউআরএলটা আছে এটা আমরা কপি করলাম, কপি করে আমরা এখান থেকে এখানে দিয়ে দিলাম। তাহলে আমার ফার্স্ট ফার্স্ট যখন কেউ ক্লিক করবে ডিজিটাল মার্কেটিং এ, তাহলে তারা ডিজিটাল মার্কেটিং এর এই পেজে গিয়ে ড্রপ করবে। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা স্টারলিং টুতে যাব। স্টারলিং টুতে আমরা ধরি আমরা এখানে ফেসবুক দিয়েছি, তা আমরা ফেসবুকটা দেখব। ফেসবুকে কি দিতে পারি, ফেসবুক ডেভেলপ, নো ফেসবুক মার্কেটিং,
কোনো কারণে আসছে না। আরেকটা স্ক্রিন দিতে পারি, গ্রো ইয়োর বিজনেস উইথ ফেসবুক, এটুকু লিখতে পারি। ক্যাপিটাল এফ এর জন্য দিচ্ছে না। আরো যদি দিতে চাই, এটার হলো আপনার ফেসবুক মার্কেটিং, গ্রো ইয়োর বিজনেস উইথ ফেসবুক। আর ডেসক্রিপশনে আরেকটা দিতে চাইলে দিতে পারি যে ডিসকাউন্ট অন ফর ফিউ স্টুডেন্টস, ফিউ বিজনেস হোল্ডার্স। অর দিতে পারি ডিসকাউন্ট 25%, 20% ফর অল অ্যাডমিশনস। এরকম কোনো কিছু লিখে দিতে পারি ডেসক্রিপশন লাইন 2-তে। এভাবেও আর কি দেওয়া যায়। ফাইনাল ইউআরএলটা কোনটা, আমরা এখানে কেটে দিই, এটা কেটে দিই, যেহেতু ফেসবুক মার্কেটিং এখানে ঢুকি, এখানে ঢুকে এখান থেকে কপি করে এখানে দিই, 10% দিই। এটা দিয়ে এখান থেকে আমরা পরে আমরা স্টারলিংক 3-তে যাই। স্টারলিংক 3-তে গিয়ে এখানে কি দেখতে পাচ্ছি, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ফুল know the develop full course, full digital marketing course, develop your full digital marketing skills। এখানে আবার লিখতে পারি পারচেজ, আমার বানান ভুল হয় অনেক, পারচেজ ডিজিটাল মার্কেটিং ডিএম কোর্স ইন ওয়ান ক্লিক। তারপর এন্ড ইউআরএল এ গিয়ে এখান থেকে আমাদের ডিজিটাল মার্কেটিং এর যে কোর্সটা আছে এখানে গিয়ে এটা কপি করে এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা 3টা দিই, 4টা দিলাম না, 3টা দিয়ে আমরা এখান থেকে যে ক্রিয়েট অপশনটি আছে, ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, আমাদের 3টা ক্রিয়েট হয়ে গেল। এবং এরকম করে আর কি দেখাবে যে ডিজিটাল মার্কেটিং ফুল, এরকম করে আর কি আমাদের অ্যাডে দেখাবে। এরপরে আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে আমাদের এই জায়গাটায় দেখাবে। নর্মালি আর কি এখানে আমাদের দেখা যেত, কোনো কারণে দেখা যাচ্ছে না। তো আমাদের স্টারলিংক 3টা দেওয়া হয়ে গেছে, স্টারলিংক 3টা দিলেই হয়, 4টাও দিতে পারেন যদি আপনার ওয়েবসাইটে থাকে, এখানে যেহেতু নেই সুতরাং এটা দিলাম না। আরেকটা দেওয়া যায়, তারপরও দেওয়া যায় যদি আমি দিতে চাই, এদিক থেকে ক্রিয়েটে যাই, এখান থেকে না তো, তিনটেই থাকুক, সমস্যা নেই। আরেকটা দিতে পারি, সেটা হলো কন্টাক্ট আস। যেহেতু অলরেডি সেভ করে দিয়েছি তাহলে আর দরকার নেই। কন্টাক্ট আস এটা দেওয়া যেত, এটা এখন মনে পড়লো। 3টা দিয়েছি, 3টা দিলেই হবে, নাহলে আবার 4টা আলাদা করতে হবে, এটা থাকুক। তারপরে হলো কল আউটস। কল আউটস হলো যদি আমাদের ডেসক্রিপশনে থেকেও আরো কিছু যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কল আউটসে আরো কিছু লিখতে পারি। এগুলো আমাদের বোর্ড, ওইটাও আপনার কিওয়ার্ডস এর মধ্যে আর কি একটু পড়ে। তো আমরা কল আউটস এখানে যাই, কল আউটস এর মধ্যে আমরা 4টা টেক্সট আর কি দিতে পারি। তো এখানে কি কি দিতে পারি, এখানে দিলাম উই আর প্রোভাইডিং এসইও টুলস। এটাও বেশি হয়ে গিয়েছে,
উই আর প্রোভাইডিং এসইও টুলস, তারপর এখানে লিখি লিড জেনারেশন সার্ভিসেস। তারপরে কল আউট 3 লিখি হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপরে আমি লিখি সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। তো এভাবে করে আমি 4টা দিলাম। আরো কিছু যদি চাই তাহলে এভাবে কল আউট করে দেখতে পারি, কিন্তু এখানে কোনো কারণে আর কি দেখাচ্ছে না। দেখছেন এটা এসে আর কি ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো এরপর আমরা সেভ অপশনে ক্লিক করলে আমাদের কল আউট গুলো 4টি কল আউট এখানে শো করবে। তো এটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমার কল আউট গুলো আর কি এখানে সেভ হয়ে গিয়েছে। এরপরে আমাদের আর কোনো কাজ নেই। মোর অ্যাসেট টাইপ যদি আমি ক্লিক করি, এগুলো হলো প্রমোশন যদি আমার করে থাকি, যেমন কিছু কিছু ওয়েবসাইটের সাথে আমি একটু আগেও কথা বলেছিলাম এক ভাইয়ের সাথে প্রমোশন নিয়ে। যদি কোনো ওয়েবসাইটের সাথে আপনার কোনো প্রমোশনাল ডিল থাকে, যেমন ধরেন আমাদের কিছু কিছু ভিপিএন এর সাথে প্রমোশনাল ডিল থাকে, তো আমরা যদি প্রমোশন অ্যাড করতে চাই তাহলে এখান থেকে ক্লিক করে প্রমোশন অ্যাড করব। তো আমি এখানে একটু ক্লিক করি, ক্লিক করে দেখাই। ধরেন এখানে আমি অকেশন দিলাম একটি, যে কোনো একটি অকেশন দিতে পারি, যেমন রমজানে দিতে পারি, সিঙ্গলস ডে দিতে পারি, স্প্রিং দিতে পারি, তারপরে ধরেন ইন্ডিপেন্ডেন্স ডে দিতে পারি, ঈদ উল ফিতর দিতে পারি। তো এন্ড অফ সিজন দিয়ে আমি একটি প্রমোশন কোড আমি বানাবো, যাতে আমার এই ওয়েবসাইট থেকে কেউ যদি প্রমোশন কোড একটি ইউজ করতে চায় তাহলে আর কি এটা তারা ইউজ করতে পারবে। তো এখানে কি করব, এখানে আমার ল্যাঙ্গুয়েজ দিলাম ইংলিশ, কারেন্সি দিলাম ইউএসডি ডলার। এখানে চাইলে আমি বাংলাদেশি ডলারও চয়েস করে নিতে পারি। যেহেতু ইউএসডি কারেন্সি দেখাচ্ছি, ইউএসডি কারেন্সি থাকুক। এখন এই 4টা টাইপ আমরা একটু বুঝি। একটা হলো মনিটারি ডিসকাউন্ট। মনিটারি ডিসকাউন্টটা হলো যে আমরা দেখি যে এই মোটের উপর 20% আর কি ছাড় থাকে, এটা হলো মনিটারি ডিসকাউন্ট। আর পার্সেন্টেজ, ধরেন আমার একটি প্রোডাক্টের উপর 20 টাকা ছাড় আছে, সেটা হলো আপনার মনিটারি ডিসকাউন্ট। ধরেন আমি 20 ডলার ছাড় দিলাম, এর মানে আমার সবগুলো প্রোডাক্টের উপর $20 করে ছাড় আছে। যদি আমার এখানে যদি আরো কিছু ছাড় দিতে চাই তাহলে ধরেন এভাবে করে ছাড় হবে। আমার মনিটারি ডিসকাউন্ট মানে হলো আমার সব প্রোডাক্টের উপরে আপনার $20 করে ছাড় আছে। পার্সেন্টেজ যদি দেই, তার মানে হলো জি আমি দিতে পারি। আমি তো বললাম যেভাবে দিতে চান সেভাবে দিতে পারেন, ইউএসডি দিলে ইউএসডি দিবেন, কোনো সমস্যা নেই। এখন পার্সেন্টেজ ডিসকাউন্ট যদি আমি এখানে 10% 20% দিই, যেভাবে আমার ক্লায়েন্ট বলবে সেভাবে আর কি দিব। আমি আপাতত জাস্ট যেভাবে আছে সেভাবে দিচ্ছি, যেহেতু আমাদের পুরো টাকাটাই আমি ইউএসডি ভাবে দিচ্ছি, সেভাবে আমি একটা আর কি ভাবে দিচ্ছি। তো পার্সেন্টেজ ডিসকাউন্ট যেটা, ধরেন আমার পার্সেন্টেজ যে আমার যে কয়টা প্রোডাক্ট এখান থেকে যাবে সব, আমার এই কোডটা ইউজ করলে সে 20% ডিসকাউন্ট পাবে যে কয়টি প্রোডাক্ট উনি পারচেস করবে। আশা করি পার্সেন্টেজ ডিসকাউন্ট সবাই বুঝতে পেরেছি। এরপর হলো আপ টু মনিটারি ডিসকাউন্ট। এটারও একই কথা, যদি ডলার থাকে, আপনি বলছেন বারবার টাকার কথা, ঠিক আছে আমি টাকা তাহলে চয়েস করি। টাকা মেবি এখানে থাকার কথা না, টাকা মেবি আমার জন্য যতটুকু জানা আছে টাকা মেবি থাকার কথা না। বিডিটি দেখি, দেখেছেন বিডিটি নেই, আমি বললাম বিডিটি নেই। তো যেটা বললাম আপ টু মনিটারি ডিসকাউন্ট যেটা আছে, যে মনিটারি ডিসকাউন্ট হলো কিছু কিছু প্রোডাক্টের মধ্যে আমি 10% ডিসকাউন্ট দিয়েছি, কিছু কিছু প্রোডাক্টের মধ্যে আমি 5% ডিসকাউন্ট দিয়েছি, কিছু কিছু প্রোডাক্টে আমি 1% ডিসকাউন্ট পর্যন্ত দিয়েছি। তো আমার সর্বোচ্চ 1 টাকা ডিসকাউন্ট দিয়েছি, ধরেন $1। তো সর্বোচ্চ ডলার, সব আগে কাজটা বুঝেন, আপনার কথা আমি আনসার পরে দিচ্ছি। তো সর্বোচ্চ ডলার ধরেন এই ওয়েবসাইট থেকে যদি কেউ পারচেস করে, তাহলে এই প্রোমো কোডটা ইউজ করলে আপনার $20 আর কি হবে। তো যেহেতু ধরেন আমি এখানে ধরলাম যে $5, তো এখান থেকে আমার মনিটারি ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্টের উপর $5 ডিসকাউন্ট আসবে।
যেটি আর কি অ্যাড দিচ্ছি। আইটেম ধরেন আমি দিলাম, আইটেম হলো ফেসবুক। আমার যদি নিজের ওয়েবসাইট থাকে এবং ফেসবুক মার্কেটিং, এটা দিলাম। এবং ধরেন আমি ভিতরের দিকে এরকম কোনো, এইখানে কিন্তু অবশ্যই আমাদের ওয়েবসাইটে কাজ করতে হবে। তো ওয়েবসাইটে কাজ করার আগে আমাদের যেটা অ্যাডের কাজ করে নেই। আমরা এখানে এই ফেসবুক মার্কেটিং এর লিঙ্কটা দিয়ে দিলাম, যে এখান থেকে আমার যদি 5 ডলার ডিসকাউন্ট থাকবে, যে সর্বোচ্চ ডিসকাউন্ট হলো $5, প্রতিটা প্রোডাক্টের উপর সর্বোচ্চ ডিসকাউন্ট $5। একই রকম পার্সেন্টেজ ডিসকাউন্ট যদি দেই, সর্বোচ্চ ডিসকাউন্ট ধরলাম 5% থাকবে। যাই চাই আর কি ধরুক, যেই যেই আর কি যে পরিমাণেই পারচেজ করুক তার সর্বোচ্চ ডিসকাউন্ট হলো 5%। 5% না হয় 10% ধরি, সর্বোচ্চ ডিসকাউন্ট হলো 10%। আমার এখানে প্রোমো কোডটা ইউজ করলে 10% ডিসকাউন্ট উনি পাবেন। তারপর এখানে প্রোমো ডিটেলসে যাই, প্রোমো ডিটেলসে গিয়ে আমি প্রোমো অর্ডার ওভারও দিতে পারি, যে সে যদি $20 $200 উপরে পারচেজ করে তাহলে আর কি উনি এই কাজটা করতে পারবে, টাকাটা দিতে পারবেন। আর যদি এখান থেকে উনি প্রোমো কোড ইউজ করেন তাহলে এখান থেকে প্রোমো কোড ইউজ করতে হবে। যেটা আপনার যেখানে দরকার সেখানে আপনি সেটা ইউজ করবেন। আমার কাজ হলো সবকিছু দেখিয়ে দেওয়া। এই একটার জন্য কি করা লাগবে সেটা আমি এখন করছি। ভাইয়া বারবার প্রশ্ন করছেন, সেটার আনসার আমি দিয়ে দিলাম। তো এখান থেকে আমরা প্রোমো কোড আর কি দিচ্ছি হলো ধরেন সুদীপ 10। তো সুদীপ 10 ইউজ করলে ধরেন আপনি এই এই ক্যাম্পেইনের আন্ডারে আপনি 10% ছাড় পাচ্ছেন। এরপরে স্টার্ট ডেট দিয়ে দিই, আজকে থেকে এন্ড ডেট দিতে পারি যে 1 সপ্তাহ। তো 1 সপ্তাহের মধ্যে কেউ যদি আর কি এটা নেয় তাহলে 10% ছাড় হবে। এরকম একটি ক্যাম্পেইন সিলেক্ট করে পরে এখানে আমি সেভ অপশনে ক্লিক করব। এরপরে আমি এখান থেকে জাস্ট অ্যাপ্লাই অপশন ক্লিক করলে আমার এখানে প্রমোশনটা ক্রিয়েট হয়ে যাবে। আশা করি বুঝাতে পেরেছি। এরপরে আমি এখান থেকে কলসের কোনো কাজ নেই, স্ট্রাকচার এর কাজ নেই। এরপরে আমাদের কাজ হলো লিড ফর্মস। লিড ফর্মসে আমাদের মতামতের ফর্ম আর কি চাবে, যে আমরা কি কি আর কি ইয়ে দিই, একরকম কন্ট্যাক্ট ফর্মের মতো। এটা হলো লিড ফর্ম। লিড ফর্মে যদি আমি এখানে ক্লিক করি, লিড ফর্ম প্লাস যদি একটা দিই যে আমার সার্ভিসটা কেমন লাগলো এরকম যদি আমি বলতে চাই তাহলে আমি লিড ফর্মটা দিব। তো লিড ফর্মের মধ্যে আমি কি কি দিতে পারি, প্রথমে একটি হেডলাইন দিতে হবে। হেডলাইন হলো যে দিস ইজ only for freelancers, এরকম একটি ইয়ে দিলাম। কেন জানি এখানে আসছে না, দেখলে আরো পরিষ্কার বুঝতে পারবেন। এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না। বিজনেস নেম হলো, আমরা জানি লিড আইটি ইনস্টিটিউট। আর ডেসক্রিপশন হলো, আমরা ধরি ডেসক্রিপশন যে কোনো একটা জায়গা থেকে নিয়ে আসি, এখান থেকে আমরা একটু আগেই সার্চ দিয়েছিলাম। এখান থেকে যে কোনো একটা ডেসক্রিপশন আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। The Digital Marketing Institute is the world's leading digital marketing and selling professional certification body with a growing network over 80 education. জাস্ট এখান থেকে এইটুকু নিয়ে নিলাম। তারপর হলো কোশ্চেন, যে আমাকে আমার এখানে যে লিড ফর্মটা আর কি দিবে, ধরেন আমার একটি মতামতের ফর্ম আর কি দিচ্ছে, তো তার কাছ থেকে আমি কি কি ইনফরমেশন গুলো আমি তার কাছে চাইতে পারি। অবশ্যই তার কাছে আমি 5টি ইনফরমেশনের বেশি চাইবো না। তো আমি নেমটা দিব, এখানে নেম বলতে ফুল নেম দিতে পারি বা ফার্স্ট নেম লাস্ট নেম দুটো আলাদা হয়ে দিতে পারি, ফুল নেমটাই দেই তাহলে তার জন্য ইজি হয়। তারপর ধরেন আমরা এই ফোন নাম্বারও চাইতে পারি, আবার ইমেল নাম্বারও চাইতে পারি। ধরেন আমরা ইমেল মার্কেটিং করছি, তো ইমেল হিসাবে আমরা দিয়ে নিলাম, বাংলাদেশের ক্ষেত্রে ফোন নাম্বারটা বেশি ইউজ হয়।
তো ফোন নাম্বারও দিতে পারি, ইমেল নাম্বারও দিতে পারি, যেটা আর কি খুশি। ফোন নাম্বারই দিলাম, ফোন নাম্বার বা ইমেল নাম্বার দুটি আর কি দিল। পরে সিটি নাম্বার দিলাম, এইটুকু দিলেই আর কি মোটামুটি কাজ হয়ে যায়। 1 2 3 4। আরেকটা যদি আর কি আমি সিলেক্ট করতে চাই, একটা হলো জিপ কোড, এইটুকু দিলেই আর কি হয়ে যায়। এরপরে আমি এখান থেকে আমার ফর্মটা আর কি কমপ্লিট হয়ে যায়। এরপরে হলো ওয়ার্ক ইনফরমেশন, যে সে আর কি কি কাজ করে, সেটার জন্য যদি ওয়ার্ক ইনফরমেশন আমি চাই, তো এরপরে আমার এখানে দিতে হবে জব টাইটেলের জন্য, যে তার জব টাইটেলটা কি, সে কি কাজ করে, সেজন্য জব টাইটেল দেওয়ার জন্য জব টাইটেলটা দিব। তারপর আরেকটি ইনফরমেশন চাইতে পারি, যে আপনার বয়সটা কত, এরকম আমি একটা রেস্ট্রিকশন তার কাছে আমি দিতে পারি। এটা আমি সম্পূর্ণভাবে বুঝাতে পারতাম যদি এটা আসতো, কোনো কারণে আর কি দেখা যাচ্ছে না। যে আর ইউ ওভার 18 ইয়ার্স, এরকম আমি একটি, অনেকেই আমরা দেখি যে আপনি 18 বছরের উপরে নাকি, এরকম যদি আমি একটি দেই, তাহলে আর কি এখানে শো করবে। কোনো কারণে আর কি শো করছে না এখানে, কিন্তু আর কি নর্মালি এখানে শো করে যে আর ইউ ওভার 18 ইয়ার্স, এরকম আর কি শো করে। তার আনসার আর কি এখানে দিবে। তারপরে হলো আমরা এখানে কোয়ালিফাইং কোশ্চেন, কিছু কোশ্চেন আর কি দিতে পারি। তো এখানে আমরা চেষ্টা করব কোনো রকম কোশ্চেন না দেওয়ার। এখন যদি আমার বায়ার যে আছে, সে যদি আমাকে কোনো কোশ্চেন দিতে বলে, তাহলে আর কি কোশ্চেন গুলো দিব। আর কোশ্চেন গুলো নর্মালি কিরকম হয়, আমার যদি এটি একটি এই কন্ট্যাক্ট ফর্ম অথবা আহ, মতামতের ফর্ম হয়, তাহলে আমার কিরকম টাইপের কোশ্চেন হতে পারে। ধরেন কোশ্চেন হতে পারে যে আপনার আমার এই সার্ভিসটি কেমন লেগেছে, এরকম টাইপের কোশ্চেন হতে পারে। অথবা কোশ্চেন হতে পারে যে হোয়াট হোয়াট আপনি কিরকম ধরনের সার্ভিস ভবিষ্যতে আমার কাছ থেকে পান, এরকম ধরনের কোশ্চেন হতে পারে। তো এরকম টাইপের কোশ্চেন আপনি ম্যানুয়ালি লিখতে পারেন, অথবা এখানে যেগুলো কোশ্চেন আছে সেগুলো থেকে আমি একটু দিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে কোশ্চেনে দেখি কি কি আছে। যে এখানে এডুকেশন টাইপের কোশ্চেন আছে, একটি এডুকেশন টাইপের কোশ্চেন আমি দিই, যে হুইচ প্রোগ্রাম, হুইচ এডুকেশনাল ডিগ্রি বা হোয়াইট কোর্সেস আর ইউ ইন্টারেস্টেড ইন, এখানে আমি দিতে পারি। এখন আমি যদি মাল্টিপল চয়েস দিই, এখানে আমি চয়েস করে দিতে পারি যে আপনি ডিজিটাল মার্কেটিং এ ইন্টারেস্টেড নাকি ফেসবুকে ইন্টারেস্টেড। আমি যদি লিখে দিই, ওনার কাছে এটা থাকবে, উনি জাস্ট ক্লিক করে দিলেই লেখা চলে আসবে। আর যদি আমি চাই যে না, যে আপনি ইয়ে দিবেন, আমি চয়েস করে দিব, তার অত ইয়ে করা লাগবে না, তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিতে পারি। তার আমি দেখি মাল্টিপল চয়েস থেকে আমি এখানে শর্ট আনসার করে দিলে, যে উনি আর কি আনসার করে দিবে, যে উনি কোনটা চাচ্ছে। উনি যদি কোনোটা চায়, উনি আর কি উনি নিজেই লিখে দিবে। তো আমার আর কোনো কিছু লেখা লাগবে। এরপরে হলো ইউ হ্যাভ অ্যাডেড 7 কোশ্চেন দ্যাট মে হ্যাভ লোয়ার পিপল কমপ্লিট দ্য ফর্ম। এখানে 7টা কোশ্চেন দিয়েছি। তো এখান থেকে আরো কিছু কোশ্চেন আমি বাদ দিতে পারি, ফোন ইমেলটা বাদ দিই। দেখেন ওটা চলে গিয়েছে। এরপরে হলো আমার এইটুকু গিয়েছি। এরপরে হলো প্রাইভেসি। এখন আমি যে এত কিছু করলাম, আমাদের কিন্তু একটা প্রাইভেসি প্রোটেকশন দরকার, যে আমরা যে যেগুলো কাজ করছি এগুলো কিন্তু সবই প্রাইভেসি প্রোটেক্টেড থাকা উচিত। তো এর জন্য আমাদের প্রাইভেসি পলিসি লাগবে। আমরা যদি আমাদের লিড আইটির ওয়েবসাইটে যাই, এরপরে আমরা এখানে প্রাইভেসি পলিসির যে ওয়েবসাইট ওয়েব পেজটি আছে, এখানে যদি ক্লিক করি, এখানে প্রাইভেসি পলিসির যে লিঙ্কটি আছে এটি ক্লিক করব। এই লিঙ্কটি ক্লিক করে এখানে আমি জাস্ট পেস্ট করে দিব, তাহলে প্রাইভেসি পলিসির যে লিঙ্কটি আছে ওইটি উনি পেয়ে যাবে। এরপরে ব্যাকগ্রাউন্ড ইমেজ সিলেক্ট করতে বলেছে, তো আমি এখান থেকে সিলেক্ট করি, আপলোডসে যাই, আপলোড ফ্রম কম্পিউটার। পরে আমি ডাউনলোডসে যাই, ডাউনলোডস থেকে এখানে একটি সিলেক্ট করে দিই, দেখি নাই নাকি। তো কোনো কারণে আর কি ফেল টু লোড ইমেজ, তো সিলেক্ট করে দিচ্ছি। কোনো কারণে আর কি কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সবই আর কি হচ্ছে ভিতরে। তো ও আর কি নিয়ে নিয়েছে দেখে আর কি ডাইরেক্ট বলে দিয়েছে যে আপনার আপলোডটা হয়ে গিয়েছে। কিন্তু নর্মালি আর কি দেখা যায় যে কিভাবে ছোট বড় করা যায়, and কেন করা গেল না এটা আমার জানা নেই।
এরপরে আমরা এখানে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিব, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটি সেভ হয়ে যাবে। কোনো কারণে সেভ হলো না, তো ডাইমেনশন আমার ঠিক আছে, রেশিও ঠিক আছে, সেভ হলো না। এরপরে হলো আমার সাবমিশন ফর্ম, যে কেউ যদি আমার ফর্মটি সাবমিট করে দেয় তাহলে আমাকে কি বলবে। এই সবগুলো সাবমিশন ফর্মের লাস্টের কথা একই হয়। সেরকম আমি সাবমিটেড ফর্মে আমি এটা লিখে দিই যে থ্যাংক ইউ সো মাচ ফর সাবমিটিং, থ্যাংক ইউ সো মাচ, এটুকু লিখলেই হবে। আর ডেসক্রিপশনে লিখতে পারি উই উইল কন্ট্যাক্ট ইউ ভেরি সুন, এরকম লিখে দিলাম। এখন হলো কল টু অ্যাকশন, যে আমি যদি কোন রকম কল টু অ্যাকশন দিতে চাই, যে উনি এরপরে কি করবে। আমি যদি নান দিয়ে দিই তাহলে আর কিছু উনি করবেন না। ভিজিট সাইট যদি দেই তাহলে আমাদের যে ওয়েবসাইটটি আছে, ওয়েবসাইটের লিঙ্কে যাই হোমে, এখান থেকে আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে সেটা আমি দিয়ে দিতে পারি, যে উনি ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটের লিঙ্কে চলে যাবে, ক্লিক করে আমাদের ওয়েবসাইটের লিঙ্কে চলে যেতে পারেন। তারপরে হলো এইটুকু কমপ্লিট করার পরে আমাদের মোটামুটি সবই কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা এখানে এই জায়গায় আরেকটু বাকি আছে, কল টু অ্যাকশন তো দিয়ে দিয়েছি। এটা আর কি কন্টাক্ট আস একটি ফর্ম দিতে পারি, যে কন্টাক্ট আসের যে জায়গাটা আছে এখানে আর কি উনি কন্টাক্ট করবে। তো কন্টাক্ট আসের ডেসক্রিপশন উনি চাচ্ছে, ওই একই কথা আমরা লিখে দিলাম যে ইউ আর ফ্রি টু উই আর ওপেন, প্লিজ ভিজিট আস, এটা লিখে দিন যে প্লিজ ভিজিট আস ফর মোর ইনফরমেশন, ফর মোর ইনফো, প্লিজ ভিজিট আস ফর মোর ইনফো, এখানে আর কি এটা দিয়ে এটা করে দিলাম। এরপরে সবই শেষ, আমরা এখানে সেভ যে অপশনটি আছে সেভ অপশনে আমরা ক্লিক করব। এরপর আমার সবকিছু ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমি অ্যাপ্লাই দিয়ে দিলে আমার এই যে লিড ফর্মটি কমপ্লিট হয়ে যাবে। এরপরে অ্যাপস এর কথাটা আমি একটু বলে দিই, আমাদের কিন্তু অ্যাপস নেই। যদি আমাদের অ্যাপস থাকে, আমি এখানে দেখাই, এখানে কি লিখেছে যে অ্যাপস যদি ক্লিক করি তাহলে আমাদের অ্যাপ থাকলে অ্যাপ ইন্টিগ্রেশন করা যায়, অ্যাপ ইন্টিগ্রেশন করলে আমাদের আরেকটু নেওয়া যায়। ঠিক আছে, এখানে সে বলেছে যে আরেকটু 4টা দিতে, তো আমরা যদি আরো একটা নিতে চাই আমাদের আবার নতুন করে করতে হবে, এটা ডিলিট করে আবার করতে হবে। একটু ওয়েট করেন। তো এখানে আমার আরেকটা ক্রিয়েট করলে বেটার হতো, আমি ক্রিয়েট করতে আর কি পারিনি। আরেকটা কন্টাক্ট আসার জন্য একটা ক্রিয়েট করা যেত তাহলে আর কি বেটার হতো। তো এরপরে এখানে এই জন্য লিখেছে যে আরো 2.9% পাওয়া যেত, যে যদি আরো আরেকটা অ্যাড করতাম। তো এরপর আমরা নেক্সটে যাই। এরপরে আমার বাজেট, যে আপনার এই যে অ্যাডটা বানিয়েছেন এটার বাজেটটা কত। তো উনি আর কি রেকমেন্ড করেছেন $1.2 দিতে পারি, এভারেজ $2 দিতে পারি। তো এরকম আমি কাস্টম বাজেটও দিতে পারি, ধরেন আমি কাস্টম বাজেট ধরলাম যে $10 করে। তো $10 করে যদি আমি কাস্টম বাজেট দিই তাহলে আমার ডেইলি ইমপ্রেশন আসবে এত, কস্ট ইমপ্রেশন আসবে এত, এবং উইকলি বাজেট হবে $60। আশা করি বুঝতে পেরেছি। যদি আমার টোটাল বাজেট থাকে হলো ধরেন $100, তাহলে ওভাবে করে আপনার টাকাগুলো আর কি বাড়বে। আশা করি বুঝতে পেরেছি আমি। যদি কেউ বুঝতে না পারেন আমি বলতে পারেন। বাজেট এখানে আমার যেভাবে আর কি একটা দিয়েছি সেভাবে আর কি বাজেটটা আর কি আপনার ডলার হিসাবে হবে, আপনার বিলিং থেকে আর কি ওটা কেটে যাবে। পরে আমি নেক্সটে ক্লিক করব, চেকিং ফর অ্যারোস, সে অ্যারোর চেক করে আমাকে নেক্সট করে আমাদের কাজটি কমপ্লিট হয়েছে নাকি বলে দিই। এই যে এখন পাবলিশ করে দিলে এটা পাবলিশ হয়ে যাবে।
পাবলিশ করতে গেলেই আমাকে বলবে যে এখন আপনি আমার টাকা পয়সা দেন, তারপর আপনি শুরু করেন। এটুকু নিয়ে কি আমাদের আর কোনো প্রবলেম আছে? আমাদের যেভাবে অ্যাডটা ক্রিয়েট করা লাগে এবং ক্যাম্পেইনটা করা লাগে আমরা কিন্তু টোটালি বুঝতে পেরেছি। এখন পাবলিশ করতে গেলেই আমার কাছে টাকা যাবে। তো এছাড়া যা, যা করা দরকার আমরা কিন্তু সবই আরকি দেখে রেখেছি এবং সবই আরকি করেছি। যদি কারোর কোনো রকম কোয়েশ্চেন থাকে আমারে করতে পারেন। নাকি কেউ কিছু বুঝেনি? সবাই কি বুঝতে পেরেছেন? আমার স্টুডেন্ট অনেক কমে গিয়েছে, এটা খুবই দুঃখের কথা। কিন্তু সবাই কি বুঝতে পেরেছেন যে কয়জন আছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে না? জি, মোতারাব মাতলাব হোসেন, ইয়েস বুঝতে পেরেছেন। আর সবাই কি বুঝতে পেরেছেন? কেউ বুঝতে না পারলে ওকে আনমিউট করেছি। স্যার বলতেছিলাম যে এই গুগল এই অ্যাডস এর এই ডেটা অনেক কঠিন, এই জন্য আর কি এখন আর কি সবাই বলতে পারতেছে না, মানে আর দুই একবার। গুগল অ্যাডসটা অত বেশি কঠিন কিন্তু অত বেশি কঠিন না। বিষয়টা হলো আপনি যদি একটু খাতা কলম নিয়ে বসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর একবার আর কিছু চর্চা না করলে আর কি আমাদের এটা ক্লিয়ার হবে না, এই জন্য আর কি সবাই হ্যাঁ বলতে সাহস পাচ্ছে না, আমার যেটা মনে হয়। স্যার যদি আমরা কেউ না যেটা বুঝতে পারেন বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। বিষয়টা হলো যে আপনার ওয়েবসাইটটি, একজন ওয়েবসাইট আপনাকে কাজ দিয়েছে কাজটি করার জন্য, ঠিক আছে? তো আপনি কিভাবে ওনার জন্য আপনি একটি অ্যাড রান করে দিবেন। এই একটা রান করতে গেলে তো স্যার আপনার মানে পেমেন্ট করা লাগবে। হ্যাঁ, এজন্যই আমি আপনাকে এই যে আপনারও মনে হয় আপনার ছিল নাকি কার কাছে ছিলেন যে আপনি আপনার আগেই টাকা পয়সা দেওয়া লাগবে। এটা একটা আগে সেট করে দেওয়া লাগবে। তারপরে হুম। আপনি সামনের দিকে আগাতে পারবেন। তাহলে আর তো কি আপনার। এই পেমেন্টটা কি স্যার আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট থেকে কাটবে নাকি আমার অ্যাকাউন্ট থেকে কাটার পর আমি ক্লায়েন্টের কাছ থেকে পুরোটা হ্যাঁ, নিয়ে নিব? হ্যাঁ, ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নিয়ে নেবেন। আপনার অ্যাকাউন্টে আপনি কেটে নিবেন, ইয়ে করে নেবেন। তারপরে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কেটে নেবেন। আমরা যদি ফাইবারে স্যার এই অ্যাডস এর গিগ গুলো তো স্যার আপনার এই মানে দিন হিসাবে নেওয়া হয়, যে আমি 2 দিনের জন্য অ্যাডটা করবো এত টাকা, 4 দিনের জন্য করবো এত টাকা, এরকম না? হ্যাঁ ফাইবারে যাই আমরা। নাকি অ্যাডের পরিমাণ হিসাবে যে 2টা অ্যাড দিব এত পেমেন্ট করতে হ্যাঁ, হবে, গুগল 4টা অ্যাড অ্যাডস দিব? ক্যাম্পেইন, ঠিক আছে? জি জি। এখানে কিন্তু ভালো টাকা পয়সা পাওয়া যায়। আপনি দেখুন, $80, $125। আপনার কি মনে হয় এটুকু যে কাজ করলাম এর জন্য $125 কি হয়? হ্যাঁ হয় স্যার। কারণ আপনার তো টাকা দেওয়া লাগছে, মানে জি। ইয়েকে, গুগলকে টাকা দেওয়া লাগবে। এজন্য আপনার $125 হচ্ছে। আমি কি বুঝতে এই যে পারলাম? স্যার আমরা গুগলকে যে টাকাটা দিচ্ছি স্যার, এটা কি আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিব? জি। আচ্ছা। কারণ আপনি নিজের কাছ থেকে তো টাকা দিবেন না। জি, আপনি ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিচ্ছেন, ওইটাই আপনি তার জন্য ইউজ করে দিচ্ছেন। বুঝতে পারছি স্যার। এই দেখেন উনি স্যার $495 নিবে, প্রায় $500, কি ছোট। আর একটা জিনিস কি স্যার, আমার ফাইবারে যে গিগ দিছিলাম তো বুঝছেন স্যার, এখন ইমপ্রেশনও ভালো হচ্ছে, ক্লিকও ভালো হচ্ছে। এখন আপনি একটু অ্যাকাউন্টটা দেখে দিবেন যে আর কোনো অপশন অফ বা অন করা আছে কিনা বা প্রয়োজন হবে কিনা। ঠিক আমি আছে, ওটা আমি পিওনিয়ার দেখে অ্যাকাউন্টে দিচ্ছি। ওটা আমি দেখে পিওনিয়ার দিচ্ছি। একটা অ্যাড করেছিলাম, ওটাও ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে দিলে ভালো হতো। জি, আমি দেখে দিচ্ছি। সেটা দিব। আজকে ক্লাস তো বুঝতে পেরেছেন তো? জি স্যার বুঝতে পারছি। ওকে, তাহলে হলো আপনি ইয়ে করেন। আর সবাই তো বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন এখনো বলতে পারেন। আমি আগেও বলেছি যে পে- আজকের ক্লাসটা কিন্তু মাথার উপর দিয়ে যাবে। যদি একটু অন্যমনস্ক হন বুঝতে পারবেন না। এজন্য যতটা পারি আমি আস্তে ধীরে গিয়েছি। আমি কিন্তু অনেক আস্তে ধীরে গিয়েছি। একটি ক্লাস আমি 2 ভাগে ভাগ করেছি। একসেপ্ট করেন, আমি দেখছি। জি স্যার দিচ্ছি। এটা একটা ক্লাসে করতে গেলে আরো কিছু বুঝছেন না। এজন্য আমি 2টা ক্লাসে নিই নেই আর কি। এটা আজকের ক্লাসটা যদি না বুঝেন আমাকে বলতে হবেন, বলেন। আমি এখনো বসে আছি। এই যে এভাবে করে দেখবেন যে আপনার ইমপ্রেশন কত হচ্ছে। 19 ভালো, 6 17-তে গিয়েছিল,
আবার নয়, এভাবে করে আর কি বাড়ছে কমছে। পরে আপনি যেগুলো কিওয়ার্ড দিয়েছেন ওগুলো দিয়ে সার্চ করে দেখবেন আপনি কোন জায়গায় আছেন, আরো আচ্ছা। কয়েকদিন যাক। আর একটা একটা জিনিস স্যার, এই পিওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাড করেছিলাম, ওটা কি ঠিকঠাক হয়েছে আছে কিনা আমরা একটু দেখে যাচ্ছি, দিন। আমরা আর্নিং এ যাই, মাই বিজনেস থেকে আর্নিং এ যাই, পে আউট মেথড, দেখেন অ্যাড হয়েছে না? জি স্যার। ওকে। আর একটা জিনিস, যে ক্লাস শুরু হওয়ার আগে যে আমাদের এক ভাই আছে, উনি আর কি ইউটিউবে যে অ্যাডভার্টাইজমেন্টের একটা কোশ্চেন করেছিল, অনেকক্ষণ ধরে আলোচনা করলেন যে জি, আমরা কোনো ভিডিও চালু করলে আমাদেরকে একটা বাধ্যতামূলক 5 সেকেন্ডের একটা ভিডিও দেখতে হয়, 5 সেকেন্ড পর আমরা সেটা স্কিপ করতে পারি। এই ধরনের ভিডিও হচ্ছে কিন্তু সে শিখতে চাচ্ছে। এখন আমি যেটা বুঝলাম যে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমি প্রচুর পরিমাণ ভিডিও ছাড়ি এবং সেটা অনেক ইয়া হচ্ছে, মানে অনেক পপুলার। এখন এটা দেখে কি কোনো একটা কোম্পানি আমাকে একটা অফার দেবে যে তোমার ভিডিওগুলোতে আমরা কিছু পরিমাণের, স্যার একটু অফ করে দিন, না আপনি দেখাই। যে ভিডিওটার মানে অন্য একটা কোম্পানি আমার ভিডিওতে অ্যাডভার্টাইজমেন্ট দেবে, বিষয়টা এরকম? আপনি ধরেন এখান থেকে আমি আমি সার্চ ইউটিউবে। দিলাম, আমি কিছু ভিডিও সার্চ দিচ্ছি, ঠিক আছে, জি। যেটা আমাদের ইয়ে নষ্ট করবে না, এরকম একটা কয়েকজনের সার্চ দিই। এনার নাম তো চিনেন। জি স্যার। তো উনি হলেন কতজন সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছেন? 111 মিলিয়ন। হ্যাঁ। তো উনি একটা প্রমোশন যদি করেন, ঠিক আছে, জি। উনি কি টাইপের ভিডিও দেন? এখন তো আসলে ওরকম ভিডিও টাইপের দেন না। ধরেন উনি নিজের ইয়ে দিয়ে নিজে ভিডিও দেন, তো উনি একটা নর্মাল একটা প্রমোশন করলে এক একটা ভিডিওতে দেখেন কতজন ভিউ হয়। 23 মিলিয়ন। 2 মিলিয়ন ভিউ, 2 মিলিয়ন ভিউ। টু দুই পয়েন্ট দিন থ্রি আগেই ওয়ান 2 দিন আগে ভিডিও দিচ্ছে 1.5 মিলিয়ন ভিউ। তো আমরা বুঝতে পেরেছি কি, উনি একটা রিয়াকশন ভিডিও দিলেও কিন্তু জাস্ট এমনি ভিডিও দিলে ওনার ভিডিওর 1.5 মিলিয়ন ভিউ হচ্ছে। তার স্যার। মানে কি? তার মানে কি হচ্ছে? তার মানে হলো তার কথায় অনেক মানুষ উঠছে এবং নামছে। জি স্যার। ঠিক আছে। তো এরকম জি মানুষকে যদি একজন, মনে করেন আমি একটি ক্লায়েন্ট, আমার একটি ধরেন মোবাইলের কভার আছে, ঠিক আছে, জি জি। আমি চাচ্ছি এই মোবাইলের কভার সবাই ইউজ করুক, তাহলে আমি কি করব? অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে। তো আমি অ্যাডভার্টাইজমেন্ট, মনে করেন আমি ওরকম লোককে চিনি না, আমি এই যে এরকম কয়েকজন ইনফ্লুয়েন্সারকে চিনি, আমি ওনার সাথে কোনোভাবে যোগাযোগ করলাম, যোগাযোগ করে ওনাকে আমি পেমেন্ট দিলাম, পেমেন্ট দিয়ে বললাম যে ভাইয়া আপনি কোনো একটা ভিডিওতে আমার এই কেস নিয়ে একটু বলবেন যে আপনার কেসটা ভালো লাগছে। হুম। আমি কি আমিও বুঝাতে এটাই পেরেছি? বলতে চাচ্ছিলাম স্যার। জি। এখন তার সে ভাল লাগছে বলছে। এখন উনি তো অনেক বড়, ঠিক আছে, হ্যাঁ। ওনার, আপনি মনে হয় জানেন বা জানেন কিনা জানি না, বাংলাদেশেও যখন আর কি একটা ওই ঝামেলা চলতেছিল ওনাকে নিয়ে, তো বাংলাদেশে বিলবোর্ডও বানানো হয়েছে মানে ওনাকে নিয়ে, ঠিক আছে। আচ্ছা। তো জি জি। ওনার ফ্যান বেস অনেক বড়। তো ওনার মতো একটা মানুষ যদি বলে যে আমার এটা ভালো লাগে তোমরা সবাই কিনো, তার মানে সবাই কিনবে, সবাই সেটা এরকম মানুষ কিনবে। আছে। হ্যাঁ, আমি ঠিক আছে। এটাই বুঝছিলাম যে এরকম, যে আমাদের ভিডিওতে বা আমাদের যখন নিজস্ব পেজ থাকবে, সেখানে যখন অনেক সাবস্ক্রাইব থাকবে, ভিউ থাকবে, তখন হচ্ছে কি কোনো একটা কোম্পানি এসে আমাকে একটা অফার দিবে যে তার প্রোডাক্টটা নিয়ে যাতে আমার ভিডিওতে আমি তার হ্যাঁ, অ্যাডভার্টাইজমেন্ট করি। ওভাবে তো প্রথম দিকে হবে না। আপনার প্রথমে হ্যাঁ, অনেক আগে ভিউ সময় বাড়াতে লাগবে। হবে, সাবস্ক্রাইবার বাড়াতে হবে, জি পরে আপনি যে টাইপের কাজ করেন, ঠিক আছে, জি আপনি মনে করেন আপনি মনে করেন ব্লগিং করেন, ঠিক জি। আছে, ব্লগিং রিলেটেড আপনার যেগুলো কাজ আছে সেসব কোম্পানির কাছে আপনার যেতে হবে প্রথমে। ওর কাছে তো ও এখন তো ছোট, এখন তো এই উনি প্রথম দিকে হয়নি, ঠিক আছে না, আমাদের জি আরো যেমন আছে রাফসানদের ছোট ভাই আছে, ওনারা যে আছে, ওনারা তো ছোট আজকে থেকে হয়নি, অনেক না। আগে থেকে ছিল, তাই জি না? স্যার। জি জি। তো আপনাকে প্রথমে সব কোম্পানির কাছে যেতে হবে, আগে আপনার একটা বড় ইউটিউব দাঁড় করাতে হবে, পরে তাদের কাছে গিয়ে ওনাদের বলতে হবে যে আমার দরকার, আমি জি স্যার। আপনার সাথে কাজ করতে চাই, কাজ করতে ইচ্ছুক। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে। না, আমি এটা প্রশ্নটা করলাম এই কারণে যে
ক্লাস শুরু হওয়ার ফার্স্টে ভাইয়া যে প্রশ্নটা মানে এই বিষয়টা যে প্রশ্ন করেছিল, সে বলতে চাচ্ছিল যে মানে এই ভিডিওগুলো আর কি আমরা কিভাবে দিব। এখন আমরা তো এটা দিতে পারবো না অ্যাডভার্টাইজমেন্ট, এটা তো কোনো একটা কোম্পানি এসে আমাদেরকে অফার জি, করবে যে হ্যাঁ, আপনি ভিডিও এইটা আর কি বানাতে পারবেন ক্লিয়ার করার কিন্তু ভিডিও জন্য আপনি দিতে পারবেন না এখন। দিতে পারবো না। হ্যাঁ, কিন্তু আপনার সে বলতে ইউটিউবের সাথে চাচ্ছিল কানেকশন করা যে লাগবে, ইউটিউবের সাথে কানেক্ট করা লাগবে, ইউটিউবকে পেমেন্ট দেওয়া লাগবে, তারপরে আপনার ভিডিও ইউটিউবে আর কি প্লে হবে। public- জি জি। ইউটিউবে প্রিমিয়াম প্যাকেজ নিয়ে ইউটিউবের সাথে আপনার কানেকশন করা লাগবে, তারপরে আপনি ইউটিউবের ওই যে স্কিপেবল রোলের মধ্যে আপনার নিজের গুলো দেখাতে পারবেন। আপনাকে স্পন্সর করতে হবে ইউটিউবকে, জি স্যার। যাতে আপনাকে স্পন্সর করে। জি স্যার, আমি বুঝছি কি স্যার। বুঝতে পেরেছি? জি স্যার, জি জি। ঠিক আছে, তৌফিক ভাইয়া কথা বলতে চাচ্ছে, আপনাকে আমি বাদ দিয়ে দিই। আপনাকে আনমিউট করেছি ভাইয়া। স্যার, আপনি যেটা বলতেছেন বা ভাইয়া যেটা বলতেছে যে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার একটা পোস্ট শেয়ার করবে, এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার পোস্ট, বা আপনি যেটা বললেন যে কি যেন বললেন, হ্যাঁ জি, ইনফ্লুয়েন্সার, যে আপনি কিভাবে গ্রো করবেন আর ইনফ্লুয়েন্সার কি। পোস্ট। হ্যাঁ, তো এই পোস্ট না, আমি বলতেছি আমার 0 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে। জি, আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইবার নাই, কোনো ভিউ নাই। হুম, আমি এই চ্যানেলে 2টা ভিডিও বা একটা ভিডিও আপলোড করছি। আমি এই ভিডিওটা অ্যাডভার্টাইজিং করব এবং 1000 সাবস্ক্রাইবার এখানে আনবো। আমাকে এখন গুগল থেকে অ্যাডভার্টাইজার চালাতে হবে অবশ্যই। তো এই ক্ষেত্রে এই স্যাম্পলটাই আমি আর দেখতে চাচ্ছিলাম, আর কিছু না। আমি যখন 1 মিলিয়ন বা 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করব, তখন হয়তোবা কেউ আমাকে প্রমোশনাল পোস্ট করতে বলবে, প্রমোশনাল পোস্ট করার মধ্যে টাকা দিবে, সেটা পরের ব্যাপার। সেটা তো ইনফ্লুয়েন্সার পোস্ট, সেটা তো অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর হইলে ওই পোস্টগুলো দিতে পারে বা ওই পোস্টগুলোর জন্য মানুষ টাকা দেয় তাকে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি 0 সাবস্ক্রাইবার, 0 ভিউ, আমি সেই ভিডিওটাকে বুস্ট করব, গুগলে ক্যাম্পেইন করব। তো সেইটা তো একটু দেখাবেন আপনি, সেটা তো দেখাইলেন না। আমাদের চ্যানেল আছে, আমরা চ্যানেল এসইও করছি, কি সবকিছু করছি। এখন চ্যানেলটা যদি আমরা যদি আমার টাকা দিয়ে, হ্যাঁ টাকা দিয়েই করব, টাকা দিয়ে যদি গুগল একটু ক্যাম্পেইন করতে পারতাম তাহলে কি ভালো হতো না? শুনেন, আপনার তো আপনি একটা ইউটিউব চ্যানেল বানিয়েছেন না? আপনি একটা ইউটিউব চ্যানেল বানিয়েছেন, হ্যাঁ। তা ইউটিউব চ্যানেলে একটা লিংক আছে না? হ্যাঁ আছে। তো সেটা আপনি কি আমাদের এই ইউআরএল এর মধ্যে বসাতে পারবেন না? হ্যাঁ পারবো। তাহলে এটা দিয়ে পারবো কি বলতে তাহলে হবে এখন না? বুঝলাম যে পারবো, এতক্ষণ বুঝতে পারিনি যে পারবো। ওকে, তাহলে আমরা যে পারলাম, এটাই হলো কথা। আর আপনার এখানে তাহলে আমরা ওই সবকিছু, ওয়েবসাইট লিংকের মধ্যে আমাদের ইউটিউবের ভিডিওটা দিয়ে দিব। হ্যাঁ ইউটিউবের ভিডিও যে লিংক আছে, মনে করেন এটি কোর্স, আমি তো কোর্সের দিয়ে উদাহরণ দিয়েছি। আপনি আপনার যেটা আর কি হাইলাইট করাতে চান, যেমন সেট লিংক আমি 4টা দিয়েছি, সেরকম আপনি 4টা সেট লিংক অন্যান্য দিতে পারেন। আমি ডিসপ্লে অ্যাড দিয়েছি, আর অনেক ধরনের ভিডিও প্রমোশন গুলো আছে, ওইখানে আপনি চেষ্টা করতে পারেন। আমি তো একটা এই দেখিয়েছি। ভিডিওগুলো কোথায় শো হবে? 5 সেকেন্ডের স্কিপ ভিডিও শো হবে নাকি না ক্রল না, ভিডিও শো ওইটা হবে? ওইটা ওইটা ইউটিউবের জায়গায়। আমি আগেও বলেছি, আপনি যদি 5 সেকেন্ডে ইউটিউবে যেতে চান, আপনার ইউটিউবকে টাকা দিতে হবে আপনাকে স্পন্সর করার জন্য। ওটা আলাদা, এটা আলাদা। না, গুগল আমি তো অ্যাডস, শুনছি গুগলে ক্যাম্পেইন করা যায়, গুগলে হ্যাঁ ক্যাম্পেইন সাবস্ক্রাইবার আনা যায়, এটা তো। ওটা তো আমি বলেছি। গুগলের ক্যাম্পেইন শুধুমাত্র গুগলে না, গুগলের ওয়েবসাইট থেকে আপনি যখন সার্চ দিবেন ওই জায়গায় আসবে। ওয়েবসাইট গুলোর পাশে, ডান পাশে, আমি একটু বুঝাই। আমরা যখন গুগলে সার্চ দিই, আপনি বিষয়টা এখনো ক্লিয়ার হচ্ছেন না। গুগলে যখন মনে করেন A to Z bookmarking.com আমরা যে সার্চ দিলাম না, এখানে আমি যখন সার্চ দিচ্ছি A to Z bookmarking.com, তো এটা আমাদেরটা না। দেখেন, এই যে এখানে একটা অ্যাড আসছে না? হ্যাঁ, এটা ব্যানার অ্যাড। হ্যাঁ, এখানে একটা অ্যাড আসছে না? জি। এখানে একটা অ্যাড আসবে না? কিছু কিছু জায়গায় এই জায়গায় অ্যাড আসে, ঠিক আছে? এই তো এই পেজটা মনিটাইজেশন করা, অ্যাড অনস ওপেন করা, গুগল অ্যাডসেন্স থেকে হ্যাঁ, আসতেছে অ্যাড গুলা। হ্যাঁ, এখন আপনি তো বলছেন অ্যাডস ওপেন করা, এইসব জায়গায় আপনার অ্যাডস গুলো আসবে। কিন্তু আপনি যে স্কিপেবল অ্যাড বলছেন, এটা ইউটিউবের ভিতরে। আমি ব্যানার অ্যাড সিলেক্ট করলাম না, আমি শুধু ইউটিউব অ্যাড সিলেক্ট করলাম, ব্যানার অ্যাড সিলেক্ট করলাম না, ট্রাফিক সিলেক্ট করলাম শুধু। আপনি যেটাই সিলেক্ট করেন, আপনার যে বিভিন্ন ওয়েবসাইটে যখন গুগল অ্যাডসটা ওপেন করে রাখবে সেভাবে আসবে। কিন্তু আপনি যখন স্কিপেবল অ্যাড যাবেন, ওটা আপনার ইউটিউবের ভিতরের অ্যাড।
ইউটিউবকে আপনার আলাদাভাবে পেমেন্ট দিতে হবে। আপনি ইউটিউবে দেখেন স্পন্সরের একটা জায়গা থাকে, যে আপনি যখন ইউটিউবে ঢুকবেন স্পন্সরড লেখা থাকে ইউটিউবের ভিতরে। সেগুলাই আমি দেখতে চাচ্ছি স্যার, আমি সেগুলাই দেখতে চাচ্ছি, এগুলো তোমরা বুঝতেছি না, না দেখে কিছু। স্যার আসসালামু আলাইকুম। জি বলেন। ভালো আছেন স্যার? জি আছি, বলেন। গুগল অ্যাড ক্যাম্পেইন দেখলাম স্যার, গতদিন আমি ছিলাম না, আজকে দেখছি, বাকিটা আমি ক্লাস রুটিন দেখে শিখবো। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, এটা কি আমাদের আপনার শিডিউলের মধ্যে আছে? কোবো টুলবক্স অ্যাকাউন্ট ক্রিয়েট এবং বুক পাবলিশ কিভাবে করতে হয়? বুক পাবলিশ, আর্টিকেল করা তো আমরা দেখিয়েছি। কোনটার কথা বলছেন? কোবো কোবো অ্যাকাউন্ট কিভাবে করবো এবং বুক পাবলিশ কিভাবে করবো? আমরা আমরা কিউরা মার্কেটিং আছে, টুইটার টুইটার মার্কেটিং আছে। কোবো কিউরা, অ্যাকাউন্টটা কি পড়ে স্যার? হ্যাঁ, কোবো অ্যাকাউন্ট কিভাবে খুলবো এবং কিভাবে এখানে বুক পাবলিশ করবো? না এটা নেই। এটা কি আলাদা কোনো অপশন স্যার? না, এটা মনে হয় আপনাদের সোশ্যাল মার্কেটিং সাইটের মতো মনে হয়। এটা সম্পর্কে আমার ধারণা যেহেতু নেই, সুতরাং আমি কোবো ওইগুলো নিয়ে অ্যাকাউন্ট, কোনো কথা বলবো না। কি আমার নাম বললেন? কোবো অ্যাকাউন্ট, কোবো টুলবক্স, ঠিক আছে, এটা নিয়ে আমি কেওবিও জেনে আপনাকে জানাবো যদি এরকম কোনো। টুলবক্সে স্যার কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো? আর এই যে স্যার ওই বুক পাবলিশ করলে, দু একটা বুক পাবলিশ করলে অ্যাকাউন্টটা লক হয়ে যায় স্যার, এটা একটু কাইন্ডলি একটু শিখিয়ে দিলে খুব উপকৃত হতাম স্যার। ঠিক আছে, আমি দেখি আপনাদের কোর্সে আর কি নাই, তারপরে যদি জানা যায়, আমি যদি জানি আমি জানাবো। স্যার নেক্সট দিন কি শেখাবেন স্যার? এইটা নিয়ে আলোচনা? গুগল অ্যাডস এর পরে এটা দেখে নিতে হবে, টুইটার মার্কেটিং হওয়ার কথা, আমি দেখে আপনাকে জানাবো। ঠিক আছে, গুগল অ্যাডস এর ক্লাস শেষ, স্যার পরবর্তী টুল কি এটা আবার দেখে বলতে হবে। কোবো টুল বক্স অ্যাকাউন্ট কি স্যার আপনি কখনো করছেন না করেননি স্যার না, এটা? করিনি। আমি করলে আমি জানেন না? বলতাম, যেটা আমি জানি না সেটা আমি বলে জানি না। আচ্ছা আচ্ছা, বড় ভাইরা করাতে পরে পরে বলছে আপনার স্যারের কাছ থেকে আপনি তো আপনি অনলাইন ভর্তি হয়েছেন, এটা শিখে, এটা শিখলে অনেক উপকৃত হবেন স্যার, এটা নেক্সট করতে পারবেন। নেক্সট এক্সাম একবারে শেষের দিকে, নেক্সট এক্সাম হলো একবারে না শেষের দিকে। নেক্সট এইটা শিখলে কিছু করতে পারবেন তাই বলছে, এটা একটু শিখে নেন তাই বলছে। ওকে, ঠিক আছে। জি। আর কি কারো কোশ্চেন আছে? ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই? ঠিক আছে, তৌফিক আহমেদ ভাইয়া, যদি আমি জানতে পারি গ্রুপে চ্যানেলের লিংক করলাম, আপলোড হয়নি কেন, দেখি আমি, দাঁড়ান। ঠিক আছে, ওকে, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আদাব। আর যেহেতু কোনো কোশ্চেন নেই, তাহলে আজকে আমি আসি। ভালো থাকবেন।